তারা খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। অনেক সহজ সরল লাইফ লিড করে আর কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। উনি যে ঠান্ডা স্বভাবের মানুষ, উনি যে নিরহ মানুষ, ওনার যে শত্রু থাকতে পারে এটা তো আমরা ভাবতেই পারি না। প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, সেই সময় রশি দিয়ে আমরা গলা ও মুখ পেঁচিয়ে ধরি। 5 মিনিট পর সে মারা যায়। সবশেষ ঘুমন্ত অবস্থায় শিশু প্রিয়মকে কাপড় পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে আমরা হত্যা করেছি। এভাবেই রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল সহ 4 জন হত্যার লোমহর্ষক বর্ণনা দিচ্ছিল খুনিরা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পুলিশ জানায় বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যা করা হয়। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 23 আগস্ট রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল মাবুদ এসব তথ্য জানান। পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পাশের বাড়ির একটি ভবনের উপর দিয়ে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতিদের বাড়ির ছাদে গিয়ে ইয়াবা সেবন করছিল। শব্দ পেয়ে গণপতি ছাদে গিয়ে তাদের আড্ডা দেওয়ার বিষয়ে জানতে চাইলে পরিচয় গোপন রাখতে তার গলার গামছা দিয়েই পেঁচিয়ে হত্যা করা হয়। কিছুই তো জানলাম না, শুধু দেখলাম সব। ঘরে তছনছ দেখলাম, লাশ তো দেখতে দেয়নি। ওনার কার সাথে ওঠা বসা আমরা তো নিজেই জানি না। আর উনি যে ঠান্ডা স্বভাবের মানুষ, উনি যে নিরহ মানুষ, ওনার যে শত্রু থাকতে পারে এটা তো আমরা ভাবতেই পারি না। আমার বাবাও যেমন, আমার চাচাও যেমন। লাস্ট আমাদের ভাই দেখা হয়েছে, তো বললো যে কয়েকদিন গেলে আমরা আবার দেখা করবো, বাট হলো না আর কি। অনেক সহজ সরল লাইফ লিড করে আর কারোর সাথে কোনো ঝামেলা ছিল না, মানে আমাদের জানা মতে আমাদেরকে কখনোই কিছু বলেনি। জনাব তারেক রহমানের ভাবমুক্তি নষ্ট করার জন্য যে গুপ্ত বাহিনীরা এইভাবে গুপ্তচরে এই অঘটনগুলো ঘটাচ্ছে, আমরা আশা করি যে অতি শিগগিরই এর খুনিদেরকে বের করে তাদেরকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করবে। সামাজিক যে আমাদের যে একটা সচেতনতা বলবো আমি, বা পারস্পরিক সৌহার্দ্য সম্পর্ক খোঁজখবর নেওয়া, এটার মধ্যে ঘাটতি আছে বলে আমি মনে করি। এত গণপতি এলাকায় কেউ টের পাইল না কার আসলো, এটা বিশ্বাসযোগ্যই নয়। আমি মনে করি এটা ডাকাতি হোক বা অন্য যে কোনো কারণে হোক, অবিলম্বে এটার মানে মূল কারণ উদ্ঘাটন হওয়া উচিত। কারণ এটার উপর আমাদের অনেকটা জননিরাপত্তা নির্ভর করছে। আগামী দিনে আমাদের এই শহরের মানুষের আমরা চাই নিরাপদে বসবাস করতে, আর সেখানে এই ধরনের একটা ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড হবে, পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হবে, তো এটা তো আমি মনে করি যে কোনো পরিবার করতে পারে। গণপতির চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী সিঁড়ি দিয়ে উপরে উঠলে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। মায়ের চিৎকার শুনে এগিয়ে আসে মাস্টার্স পড়ুয়া মেয়ে প্রার্থী চক্রবর্তী। সে সময় গামছা ও রশি পেঁচিয়ে তাকেও হত্যা করা হয়। এরপর ঘুমন্ত অবস্থায় গণপতির ছেলে প্রিয়ম চক্রবর্তীকে কাপড় পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। তো ছোট ছেলেটাকে মারার কারণ হলো, সিদ্ধার্থের একটা ছোট ভাই আছে অপূর্ব এই খুন হওয়া নিষ্পাপ শিশু প্রিয়মের সাথে খেলাধুলা করে এবং প্রিয়ম এই খুনিদেরকে চিনে। তখন সিদ্ধার্থ সিদ্ধান্ত নেয় যে প্রিয়মকে দুনিয়া থেকে সরায় দিবে। সিদ্ধার্থ এবং মুগ্ধ 2 জনে একসাথে ঝাঁপিয়ে পড়ে নিষ্পাপ শিশুর উপর, কাপড় পেঁচিয়ে হত্যা করে, তার চোখ ঠিকরে বের হয়ে যায়, এরপরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পুলিশের ভাষ্য, তারপর অভিযুক্তরা বাড়ির একটি বাথরুমে গোসল করে, পরে ডাইনিং টেবিলে বসে খেজুর এবং অবশিষ্ট ইয়াবা সেবন করে। এরপর জুম্মার নামাজের সময় রাস্তা ফাঁকা হলে কিছু অলংকার নিয়ে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। তারা খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। তারপরে যখন দুপুরের দিকে ফাঁকা হয়ে যায়, পাশের বিল্ডিংয়ের ছাদ দিয়ে লাফ দিয়ে বসে তারা চলে যায়। এর আগে ওরা ওখানে চেয়ারে বসে রেস্ট নেয়। পুলিশ কমিশনার বলেন, অভিযুক্তরা স্বর্ণালংকারগুলো কাছের একটি মন্দিরের পেছনে পরিত্যক্ত জায়গায় লুকিয়ে রাখে। তাদের দেখানো মতে সেগুলো জব্দ করা হয়েছে। তদন্ত ভিন্ন খাতে নিতে ঘরের জিনিসপত্র ইচ্ছাকৃতভাবে এলোমেলো করে রেখেছিল খুনিরা। এই যে আমরা কিছু স্বর্ণ অলংকার ওদের দেখানো মতে উদ্ধার করেছি, এগুলো তারা নিয়ে যায়। নিয়ে ওরা মন্দিরের পিছনে একটা পরিত্যক্ত বাড়ির পরিত্যক্ত জায়গায় সেখানে রেখে দেয়। তাদের দেখানো মতে আজকে এই আলামতগুলা জব্দ করা হয়। উল্লেখ্য, 22 আগস্ট শনিবার রাতে
মাছুয়াপাড়ার একটি তালাবদ্ধ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ছেলে আয়ুষ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ রবিবার বেরিয়ে আসলো এ হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। তরিকুল ইসলাম, NTV অনলাইন।